আচ্ছা, তো এখানে কয়েকজন আছে পুরনো, আছে কয়েকজন, আবার কয়েকজন আছে নতুন। তো আজকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, হ্যাঁ। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব আজকে যে আইএলটিএস জিনিসটা কি এটা নিয়ে, হ্যাঁ। কোন মডিউলে কোন কোন টপিক থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের যেই বেচের মধ্যে কি কি রুলস এন্ড রেগুলেশন আছে, কোন 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 বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে ক্যামব্রিজের যে অফিসিয়াল গাইডটা আমাদেরকে দেওয়া দিয়েছে ক্যামব্রিজ থেকে, ওইটা আমরা একটু দেখবো, হ্যাঁ। আর কিভাবে আমরা আমরা হচ্ছে প্রতিদিন ভোকাবুলারি শিখতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো এটা কিভাবে শিখবো এই বিষয়গুলো আর আরো কিছু বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব। ওকে, তাহলে এই যে আইএলস, হ্যাঁ, আইএলস এর ফুল মিনিং কি আমাকে কে বলেন তো? রাজু, আইএলস এর ফুল মিনিং কি? No idea. ওকে, আইএলস, হ্যাঁ, IELTS, এটাকে আমরা বলি হচ্ছে আইএলস, হ্যাঁ। তো আই দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল, আই দিয়ে কি ইন্টারন্যাশনাল, ই দিয়ে হচ্ছে ইংলিশ, এল দিয়ে ল্যাঙ্গুয়েজ, টি দিয়ে টেস্টিং, এস দিয়ে হচ্ছে সিস্টেম। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, তো আইএলস এর হচ্ছে চারটা মডিউল। কয়টা মডিউল? চারটা মডিউল আইএলস এর। চারটা মডিউল কি কি? লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। কি বললাম? লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, এই চারটা মডিউলের উপর আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, এবং আমাদের ইংলিশের কি অবস্থা সেটা যাচাই করা হবে। ওকে, তো প্রথমে আমরা আসি হচ্ছে লিসেনিং এ। হুম, লিসেনিং এ আমাদের কি আছে দেখেন, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। লিসেনিং এ হচ্ছে সেকশন ওয়ান, সেকশন, চারটা সেকশন থাকে, ঠিক আছে। চারটা সেকশন থাকবে। লিসেনিং হচ্ছে চারটা সেকশন থাকবে, টাইম কত থাকবে? টোটাল হচ্ছে 40 মিনিটস। ওকে, 40 মিনিটস, এখানে দেখেন আমি লিখছি 30 + 10 মিনিটস। 30 + 10 মিনিটস, কেন লিখলাম এটা? কারণ আমাদের লিসেনিং এক্সামটা হবে হচ্ছে 30 মিনিটের, 30 মিনিটসের। ওকে, আর হচ্ছে 10 মিনিট আমাদেরকে এক্সট্রা দেওয়া হবে। হ্যাঁ, আমাদের একটা আনসার শিট থাকবে, হ্যাঁ, আমাদের একটা আনসার শিট দেওয়া হবে। ওইখানে আমাদেরকে আনসার গুলা আমার লিসেনিং এর কি মানে কোশ্চেন, আমাদের এক্সামটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু বলি। লিসেনিং হচ্ছে আমাদেরকে একটা অডিও রেকর্ডিং দেওয়া হবে, হ্যাঁ, চলতে থাকবে একটা অডিও, বিভিন্ন কয়েকটা অডিও চলতে থাকবে আর কি, হ্যাঁ, এক একটা এক এক সময়। মনে করুন সেকশন ওয়ানে একটা অডিও, সেকশন টুতে আরেকটা অডিও, থ্রিতে আরেকটা, ফোরে আরেকটা আর কি। তো এগুলা চলাকালীন অবস্থায় আমাদেরকে শুনে শুনে আমাদেরকে কোশ্চেন, সেকশন ওয়ানে মনে করেন গ্যাপ ফিল থাকতে পারে, হ্যাঁ, সেকশন টু এ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারবে, তারপরে সেকশন থ্রি এ ম্যাপ থাকবে, বা হচ্ছে আপনার আরো ম্যাচিং থাকবে, এই টাইপ কোশ্চেন গুলো থাকবে। সেকশন ফোরে আবার গ্যাপ ফিল থাকে, হ্যাঁ, বেশিরভাগ আপনার আমাদের লিসেনিং এ হচ্ছে বেশিরভাগ গ্যাপ ফিলই থাকে, বিভিন্ন ভাবে গ্যাপ ফিলই থাকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এই গ্যাপ ফিল গুলো আমাদের ফিল করতে হবে হচ্ছে আমাদের অডিও শুনে শুনে, ঠিক আছে। শুনে শুনে আমরা আমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনই আমরা আনসার গুলো লিখে রাখবো, যে আমাদের গ্যাপ ফিল গুলো থাকবে ওইখানে আমরা ফিল করে দেবো। ফিল করে ওই আমাদের যে এক্সট্রা যে 10 মিনিট দিবে, ওই 10 মিনিটে আমরা আমাদের একটা আনসার শিট দেওয়া হবে, ওই আনসার শিটে আমরা ওইগুলা ট্রান্সফার করবো, মানে ওইগুলো আমরা ওই আনসার শিটে আবার দেখে দেখে আমাদের যে কোশ্চেনে যে আনসার গুলো লিখছি আমরা ওইগুলা দেখে দেখে ওই আনসার শিটে আমরা লিখবো। ওকে, আমি আগামীকালকে বা আজকে আপনাদেরকে আনসার শিট গুলো কেমন হয় এটা একটু দেখাবো, হ্যাঁ। যে আসলে এই চিত্রগুলো কেমন হয় আর কি, মানে আনসার শিট গুলো, রিডিং এর আনসার শিট থাকে, লিসেনিং এর আনসার শিট থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে রাইটিং এর জন্য আমাদের তো আলাদা এক্সট্রা পেপার দেওয়াই হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 40 মিনিটস আর কি। তো সেকশন ওয়ান, সেকশন ওয়ান হচ্ছে টু স্পিকার্স, মানে কি দুইজন স্পিকার কথা বলবে। ধরেন এমন টপিক থাকে যে আপনি ধরেন ইয়েতে যাবেন আর কি, কি বলে, আপনি একটা কোনো ইনফরমেশন ডেস্কের পার্সনের সাথে কথা বলতেছেন আর কি, এইটা নিয়ে একটা কনভারসেশন। ধরেন আপনি ট্রাভেল করতে যাবেন কোথাও, বা হোটেল বুক 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 করবেন। তো এখন আপনাদের যে যে কনভারসেশনটা হবে,
এই কনভারসেশনে মনে করেন আপনি যখন একটা হোটেল বুক করতে যাবেন, অবশ্যই আপনাকে অনেক বেশি অনেক কিছু ইনফরমেশন, আপনার অনেক ইনফরমেশন দেওয়া লাগবে, ঠিক না? তো ওই ইনফরমেশন গুলা নিয়েই হচ্ছে, অথবা ধরেন এই টাইপ স্টোরি থাকে বা এমন কনভারসেশন থাকে যে কোনো সার্ভে করতেছে। ধরেন একজন রেল স্টেশনে কেউ গিয়ে সার্ভে করতেছে যে তার রেলওয়ে যে সুযোগ সুবিধা এগুলো সে পাচ্ছে কিনা, বা সে কোনো কিছু নিয়ে নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা তার, বা কোন কোন জিনিস নিয়ে সে স্যাটিসফাইড। হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে হচ্ছে কনভারসেশন হয়। তো এখান থেকে আমাদের গ্যাপ ফিল থাকে মোস্ট অফ দ্য টাইম। সেকশন ওয়ানে গ্যাপ ফিলই থাকে। ওকে, মোস্ট অফ দ্য টাইম গ্যাপ ফিলই থাকে। তো আপনাদের কি হচ্ছে শুনে শুনে গ্যাপ ফিলটা ফিল আপ করতে হয়, গ্যাপটা ফিল আপ করতে হয় আর কি। ওকে, তো এটা হচ্ছে সেকশন ওয়ান। সেকশন টু, সেকশন টু হচ্ছে মনোলগ, মানে একজন ব্যক্তি কথা বলেন। হ্যাঁ, মনোলগ, একজন ব্যক্তি একটা বিষয় নিয়ে কথা বলবে। তো এই কথা থেকে মানে এই কথা থেকে আপনাদেরকে হয়তো আপনাকে গ্যাপ ফিল দিতে পারে বা ম্যাচিং দিতে পারে, অথবা আপনাকে ইয়ে দিল, কি বলে এটাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন দিল। হ্যাঁ, তো আপনি শুনে শুনে এটা আনসার করতে হবে আর কি। সেকশন থ্রিতে থ্রি থ্রি স্পিকার্স থাকে, অনেক সময় টু স্পিকার্সও থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে আর কি। তো উম, ধরেন এরকম আসলো যে ম্যাপ আসলো। হ্যাঁ, আপনার কোশ্চেন একটা ম্যাপের চিত্র দেওয়া হলো। ধরেন একটা জাদুঘরের একটা ম্যাপ দেওয়া হলো আর কি। হ্যাঁ, তো আপনাকে আপনার একজন যে, ধরেন আপনারা এরকম একটা কনভারসেশন থাকবে যে স্টুডেন্টরা ইয়েতে গেছে আর কি, একটা জাদুঘর ঘরে ভিজিট করতে গিয়েছে। তো টিচার বলতেছে যে তোমরা এখান থেকে ওই দিকে গেলে, ডানে গেলে বা বামে গেলে, ওইটার ডানে গেলে এটা দেখতে পাবো, ওইটা দেখতে পাবো, এরকম একটা কনভারসেশন চলে আর কি তাদের মধ্যে। আর আপনার সামনে একটা ম্যাপ দেওয়া থাকে, তো আপনাকে ফিল আপ করতে হয় যে আপনাকে কিছু গ্যাপ দেওয়া থাকে ইয়েতে ম্যাপের মধ্যে, যে এই জায়গাটা কি বসবে, এটা আপনাকে তাদের কথা শুনে, তাদের কনভারসেশন শুনে ফিল আপ করতে হয়। ওকে, এটা হচ্ছে সেকশন থ্রি। সেকশন ফোর, সেকশন ফোর হচ্ছে মনোলগ। এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলে, কোনো লেকচার থাকে, প্রফেসরের কোনো লেকচার, ক্লাসে কোনো একটা টপিক নিয়ে উনি লেকচার দিচ্ছেন। এটার হচ্ছে রেকর্ডিংটা থাকে আর কি। হ্যাঁ, তো যেমন যেমন একটা টপিক নিয়ে, বিশেষ একটা টপিক, ধরেন ধরেন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা টপিক থাকবে। হ্যাঁ, তো এখানে গ্যাপ ফিল দেওয়া থাকবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে আমাদের সেকশন ফোর। তো দেখা যাবে কি সেকশন ওয়ানটা অনেক ইজি। হ্যাঁ, আমাদের লিসেনিং এর সেকশন ওয়ানটা ইজি, এভাবে ইজি থেকে আস্তে আস্তে হার্ড হয়ে আসছে। হ্যাঁ, সেকশন ফোরটা হচ্ছে সবচেয়ে হার্ড। ঠিক আছে, সেকশন ওয়ান সবচেয়ে ইজি, সেকশন ফোরটা সবচেয়ে হার্ড। ওকে, এই হচ্ছে আমাদের লিসেনিং। তারপরে তারপর হচ্ছে আমাদের রিডিং। তারপর আমাদের কি রিডিং। হ্যাঁ, রিডিং এর মধ্যে কি দেখেন কি আছে, প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু, প্যাসেজ থ্রি, মানে তিনটা প্যাসেজ থাকবে। কয়টা প্যাসেজ? রিডিং, রিডিং এর মধ্যে তিনটা প্যাসেজ থাকবে। এখন দেখেন আমি সাইডে লিখে দিয়েছি ইজি, মডারেট, হার্ড। এটা কেন লিখলাম? এটা এই জন্য লিখলাম কারণ আমাদের প্যাসেজ ওয়ানটা হচ্ছে সবচেয়ে ইজি হবে। হ্যাঁ, সবচেয়ে ইজি হবে প্যাসেজ ওয়ানটা। আর প্যাসেজ টুটা হচ্ছে সবচেয়ে হার্ড হবে, সরি মডারেট হবে। আর প্যাসেজ থ্রিটা হচ্ছে সবচেয়ে হার্ড হবে। দেখবেন মানে প্যাসেজ ওয়ানে মোস্ট অফ দ্য টাইম এরকম থাকে যে গ্যাপ ফিল থাকে, আর একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন থাকে। হ্যাঁ, মানে এই যে সামারি কমপ্লিশন, তারপর ট্রু ফলস নট গিভেন বা ইজি বিষয়গুলো দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তেমন বেশি কঠিন হয় না, আপনি ইজিলি পেয়েও যাবেন প্যাসেজ থেকে এর আনসার গুলা। ওকে, আর প্যাসেজ টু তে কি থাকে? প্যাসেজ টু তে হচ্ছে আরেকটা প্যাসেজের মধ্যে একটু কঠিন করে, একটু কঠিন করে, কিছু কঠিন কঠিন কিছু টপিক আছে, কোশ্চেন টাইপ আছে, ওইগুলা দেওয়া থাকে আর কি। আবার অনেক সময় ইজিও হয়। আসলে আপনি যদি মানে বেশি প্র্যাকটিস করেন তাহলে কঠিন গুলা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্যাসেজ থ্রি। এটা হচ্ছে হার্ডেস্ট বা হার্ড বলা যায় কি, এটা হচ্ছে হার্ড আর কি। হ্যাঁ, তো এটা কেন হার্ড, কারণ এখানে হচ্ছে কঠিন কঠিন বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে আপনার লিস্ট অফ হিডিংস। এখানে আপনার লিস্ট অফ হিডিংস থাকতে পারে, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ম্যাচিং সেন্টেন্স, এরকম টপিক গুলো থাকতে পারে। তারপরে এমসিকিউ থাকতে পারে। হ্যাঁ, এমসিকিউটা একটু কঠিনই হয়। সবচেয়ে কঠিন আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে লিস্ট অফ হিডিংটা একটু কঠিন অন্যগুলা থেকে আর কি। হ্যাঁ,
তো যেটা বলতেছিলাম, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে রিডিং এর জন্য আমাদেরকে 60 মিনিটস দেওয়া থাকবে। রিডিং এর জন্য আমাদেরকে 60 মিনিটস দেওয়া থাকবে। আর হচ্ছে তারপর এই 60 মিনিটের মধ্যে আমাদেরকে কভার করতে হবে আর কি। এখন আমি আপনাদেরকে আরেকটা আপডেট দিতে চাচ্ছি, এটা হয়তো অনেকে জানেন বা জানেন না। সেটা হচ্ছে আমাদের তো আগে তো পেন্সিল ইউজ করতাম, ঠিক না? আমাদের এক্সামে আগে পেন্সিল ইউজ করতাম, এখন কিন্তু পেন্সিল ইউজ করা যাবে না। এখন থেকে আর পেন্সিল ইউজ করা যাবে না, আমাদেরকে পেনই ইউজ করতে হবে। হ্যাঁ। তো এখন যেহেতু পেন ইউজ করতে হবে, তো কাটাকাটি হওয়ার একটা ভয় থাকে, ঠিক না? যেমন আপনাকে লিসনিং এর মতো রিডিং এর জন্য কিন্তু একটা রিডিং এর একটা আনসার শিট দেওয়া থাকে। ওই আনসার শিটেই কিন্তু আপনার আনসার গুলো লিখতে হয়। এখন যেহেতু পেন্সিল নাই, পেন্সিল থাকলে তাকে রাবার দিত, শার্পনার দিত, তো আমরা রাবার দিয়ে মুছে লিখতে পারতাম, তখন আর কাটাকাটিটা হইতো না আর কি। কিন্তু এখন তো কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? যেহেতু আমাদের পেন দিয়েছে, এখন বল পেন দিয়ে লিখতে হবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, সবাই একটু এভাবে প্রিপারেশন নিবেন যে আমি 5 মিনিট রাখবো, শেষের 5 মিনিট আমি রাখবো, যে আমি আনসার গুলা একদম মানে ক্লিন যেন থাকে, আমার আনসার শিটে যেমন ক্লিন থাকে, হ্যাঁ, কাটাকাটি যেন না থাকে কোনো। এমন ভাবে ভালো করে আমাদেরকে আনসার শিটের মধ্যে আনসার গুলো উঠাইতে হবে। প্রথমে আমরা ইয়ের মধ্যে, রিডিং এর মধ্যে, সরি কি বলে, কোশ্চেনের মধ্যে লিখবো, তারপর আনসার শিটে উঠাই দিব এগুলো। ওকে। তারপর হচ্ছে রাইটিং। রাইটিং এর টাস্ক ওয়ান, টাস্ক টু। হুম। টাস্ক ওয়ান, টাস্ক টু, এর জন্য আমাদের 60 মিনিট দেওয়া থাকবে। রাইটিং এর টাস্ক ওয়ান, টাস্ক টু, এই দুইটার জন্য টোটাল আমাদেরকে 60 মিনিট দেওয়া থাকবে। টাস্ক ওয়ানে কি থাকে? টাস্ক ওয়ানে থাকবে হচ্ছে গ্রাফ, চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম। গ্রাফ, চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম। শুধু এরকম যে থাকে এরকম না, আরো আছে, টেবিল আছে। হ্যাঁ, টেবিল থাকতে পারে। তারপরে মানে একটা টেবিল দেওয়া থাকবে, এটা আপনার বর্ণনা করতে হবে। গ্রাফ আছে, তারপর হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট আছে। হ্যাঁ, আরো কয়েক ধরনের আছে আর কি। আমরা ওইগুলা পরে যখন আমরা রাইটিং টপিক ধরবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে। তো টাস্ক ওয়ানের জন্য সাধারণত 20 মিনিট দেওয়া থাকে। টাস্ক ওয়ানের জন্য 20 মিনিট দেওয়া থাকে। টাস্ক টু এর হচ্ছে এসে থাকে। হ্যাঁ, একটা টপিক দেওয়া থাকে, যে একটা টপিক দেওয়া থাকবে আপনার, যেমন বললো যে একটা টপিক দেওয়া হবে যে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করেন। বা একটা টপিক কোশ্চেন প্রম্পট দেওয়া থাকবে, আপনাকে বলবে যে আপনি এটার সাথে কতটুকু এগ্রি করেন, হাউ মাচ ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস। তারপরে বলবো আপনার ওপিনিয়ন দিতে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ আছে এর জন্য। তো এইগুলো তো আমরা বিস্তারিত পরবর্তীতে দেখবই, চিন্তা নাই। তো এর জন্য থাকে হচ্ছে 40 মিনিট। এর জন্য কত মিনিট থাকে? 40 মিনিট থাকে এর জন্য। ওকে। তো টাস্ক ওয়ান এর জন্য 20 মিনিট, টাস্ক টু এর জন্য হচ্ছে 40 মিনিট দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি কথাটা, সেটা হচ্ছে টাস্ক টু হচ্ছে আমাদেরকে আগে আনসার করতে হয়। হ্যাঁ, মানে আমরা এটা হচ্ছে, ওরা বলবে যে টাস্ক ওয়ান আগে আর টু পরে করতে, কিন্তু আমরা টাস্ক টু আগে করব, টাস্ক ওয়ান পরে করব। কারণ কি? কারণ আমাদের হচ্ছে টাস্ক টু তে হচ্ছে মার্ক বেশি থাকে। হ্যাঁ। তো আমি যদি টাস্ক, দেখা গেল যে আপনার টাস্ক ওয়ান এর জন্য 20 মিনিট আছে, এখন আপনি যদি 30 মিনিট নিয়ে নেন টাস্ক ওয়ান এর জন্য, হ্যাঁ, অথচ এটাতে আপনার মার্ক কম। এটাতে মার্ক কম, আর টাস্ক টু তে মার্কও বেশি। এখন আপনি যেটা মার্ক কম এটাতে আপনি বেশি সময় নিয়ে নিচ্ছেন, তাহলে তো হইতেছে না বিষয়টা। তা আপনি টাইম ম্যানেজ করতে পারবেন না, কারণ টাস্ক টু তে হচ্ছে আপনার 250 ওয়ার্ড, অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লিখতে হবে। 250 ওয়ার্ড লিখতে হবে। আর টাস্ক টু, টুতে টাস্ক ওয়ানে হচ্ছে 150 ওয়ার্ড লিখতে হবে, টাস্ক টুতে 250 ওয়ার্ড ওয়ার্ডস লিখতে হবে। এখন আপনি যদি টাস্ক ওয়ান নিয়ে বসে থাকেন 30 মিনিট, 40 মিনিট, তাইলে তো আপনি যে টাস্ক টু এর জন্য সময় পাবেন না, ঠিক না? এই জন্য সব সময় সবাই সাজেস্ট করে যে টাস্ক টু আগে লিখতে হবে, টাস্ক ওয়ান পরে লিখতে হবে। ওকে। টাস্ক ওয়ান পরে লিখবো, আর টাস্ক টু আগে লিখে ফেলবো। এই হচ্ছে আমাদের রাইটিংটা গেল। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে স্পিকিং। তারপরে কি আছে? স্পিকিং। এখন স্পিকিং এর জন্য কি করব? স্পিকিং এর কোশ্চেন গুলো কিরকম আসে? স্পিকিং এর তিনটা পার্ট থাকে। স্পিকিং এর তিনটা পার্ট থাকে, যে দেখতেছেন, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি।
টাইম আমাদের স্পিকিং টেস্টটা হয় হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরেই হয়ে যায়। হ্যাঁ, 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের এক্সামটা শেষ হয়ে যায় আর কি। তো মানে এখানে আপনার স্পিকিং এর ক্ষেত্রে কি হয়, আপনার একজন এক্সামিনার থাকে। সাধারণত জুমেই ইয়েটা হয়ে যায় স্পিকিং, আমার জুমেই হয়েছিল। আয়ারল্যান্ডের একজন বয়স্ক মহিলা ছিল আমার টেস্ট টেকার। তো যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে। এখন তিনটা পার্টে, প্রথম পার্টে হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করে। মানে ইন্ট্রোডাকশন বলতে হচ্ছে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার পছন্দ অপছন্দ বা আপনার রিলেটেড কোনো টপিক, এই টাইপ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, আর হচ্ছে পার্ট 2, পার্ট 2 হচ্ছে আপনাকে আহ, একটা টপিক দিবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কিউ কার্ড। তো আপনাকে একটা টপিক দিবে, আর আপনাকে একটা কি বলে, একটা পেজ দিবে। আর মানে এই পেজের মধ্যে টপিকটা থাকবে আর কি, আর আপনাকে একটা পেনও দেওয়া হবে। তো আপনাকে বলবে যে আপনি 1 মিনিট এই টপিকটা নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, 1 মিনিট চিন্তা করবেন। তারপরে হচ্ছে আপনাকে 1 মিনিট শেষ হওয়ার পর 2 মিনিট আপনাকে টাইম দেওয়া হবে। আপনি 2 মিনিট এই টপিকটা নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে, এই টপিকটা নিয়ে আপনি 2 মিনিট আলোচনা করবেন। ওকে, প্রথমে হচ্ছে 1 মিনিট দেওয়া হয় আপনার এই টপিকটা নিয়ে হচ্ছে চিন্তা করার জন্য আর কি। এই যে কি বলছে এই টপিকে, মানে এই টপিকে আমি কি বলতে পারি। হ্যাঁ, আমি 2 মিনিট যে আলোচনা করব, এই কি বলা যায়, এই নিয়ে আমি হচ্ছে চিন্তা করব। ওকে, তারপর হচ্ছে 2 মিনিট আমি ওনার সাথে এই টপিকটা নিয়ে আলোচনা করব। হুম, এই হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 3, পার্ট 3 তে হচ্ছে ডিসকাশন। পার্ট 3 তে হচ্ছে আপনার একটু বড় করে আনসার দিতে হয়। ইন্ট্রোডাকশন হচ্ছে ছোট ছোট করে আনসার দেওয়া যায়, 2 লাইন করে আনসার দেওয়া যায়। কিন্তু পার্ট 3-তে একটু আপনাকে একটা কোশ্চেন করছে, আপনাকে এটা বিস্তারিত আলোচনা করতে হয়। পার্ট 2, এটা সাধারণত পার্ট 2 এর সাথে একটু রিলেটেড থাকে, বা অন্য টপিক উনি আলোচনা করতে পারেন। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আপনার একটু বড় করে আনসার দিতে হয় আর কি। এই হচ্ছে পার্ট 3। এই হচ্ছে আমাদের টোটাল। তাইলে এই হচ্ছে স্পিকিং গেল। তাহলে আমাদের এই চারটা টপিক কি: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারেন। এনি কোশ্চেন? ওকে, তাহলে এখন একটু বুক লিস্ট নিয়ে আলোচনা করব। যে যারা যদি কেউ যদি বই না কিনে থাকেন এখনো, হ্যাঁ, তাদের জন্য আর কি। তো আপনাদেরকে বুক লিস্টের কথা বললে, প্রথমত হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড টু আইএলস, এই বইটা কিনবেন। হ্যাঁ, ক্যামব্রিজ অফিসিয়াল গাইড টু আইএলস। এখানে হচ্ছে আপনাকে সবগুলা টপিক নিয়ে আপনি কিভাবে আনসার করবেন, হ্যাঁ, আপনি কিভাবে কোশ্চেন গুলো আনসার করবেন। হ্যাঁ, আপনাকে টিপস দেওয়া আছে, আপনাকে একদম আপনার চিত্র সহ দেখিয়ে দেওয়া আছে যে আপনি কিভাবে কিভাবে আনসার করবেন। এছাড়াও আপনাকে প্র্যাকটিসের জন্যও কিছু টপিক দেওয়া আছে। তো আপনাদের কাজ হচ্ছে কি, এই বইটা অবশ্যই 150 পেজ, মেবি আমার পেজ এটা মনে হচ্ছে 150 পেজ। আপনারা জাস্ট রিডিং পড়বেন, অ্যাটলিস্ট 150 পেজ অবশ্যই রিডিং পড়বেন। হ্যাঁ, জাস্ট রিডিং পড়বেন, বইটা আপনার অনেক হেল্পফুল হবে। আপনার এই বইটা আপনি যদি রিডিং পড়েন, ওকে, এটা আপনি অবশ্যই করবেন। তারপরে হচ্ছে ক্যামব্রিজ 10 to 19, ক্যামব্রিজ 10 to 19। এখন ক্যামব্রিজ 10 to 19 বইগুলো কিনবেন। হ্যাঁ, আর প্র্যাকটিস করবো হচ্ছে আমরা 10 to 18 পর্যন্ত, আর 19টা আমরা শেষের জন্য রেখে দেবো। আমরা নিজেরা আহ, নিজেদেরকে টেস্ট করার জন্য আর কি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে 19, 19তে হচ্ছে চারটা ইয়ে আছে, টপিক আছে, চারটা টেস্ট আছে। তো ওই চারটা টেস্ট আমরা আহ, শেষের জন্য রেখে দেবো, যেন আমরা এটা যাচাই করতে পারি যে আমাদের অবস্থানটা কিরকম, এটা যেন আমরা যাচাই করতে পারি, জন্য রেখে দেবো। তো এই বইটা কিনবেন, ক্যামব্রিজ 10 to 19। হ্যাঁ, 10 থেকে 19, এই এই বইগুলা কিনবেন। হ্যাঁ, এই 10টা বই কিনবেন। তারপর হচ্ছে মাক্কার আইএলটিএস স্পিকিং,
মাক্কার আইএলস স্পিকিং, এই বইটা কিনবেন। তারপর হচ্ছে মাক্কার রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, এই বইগুলো কিনবেন। মাক্কারের এই 3টা বই কিনে ফেলবেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রাসেল মিশেলের রাইটিং বইটা কিনবেন। সাইমন্স আইএলস স্পিকিং এন্ড রাইটিং, এগুলো যদি পান তো পেলেনি, না হলে আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে দিব। এই যে গ্রামার ফর আইএলস রাইটিং টেস্ট 2 বাই লিড, লিজের ইউটিউব চ্যানেল আছে, অনেক জনপ্রিয়। লিজ আইএলস, লিজ আইএলস, হ্যাঁ ও তো, এটা দিলে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা। তো ওনার ওনার এই বইটা আমি পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে, আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বাই পিসি দাস, আমাদের যে আমাদের নর্মাল বেসিক গ্রামারের জন্য। হ্যাঁ, আমরা এই পিসি দাসের বইটা, পিসি দাসের বইটা তো সবাই চিনেন, এই বইটা আপনারা কিনে কিনে ফেলতে পারেন। বা গ্রামার বই আপনাদের যে যার যেটা ভালো লাগে এটা কিনতে পারেন। তারপর হচ্ছে সাইফোর্স স্টুডেন্টস ভোকাবুলারি, সাইফোর্স স্টুডেন্টস ভোকাবুলারি, এই বইটা কিনে রাখবেন। এখান থেকে আপনারা ভোকাবুলারি পড়তে পারেন। আর এছাড়াও আপনাকে ভোকাবুলারি পড়ার জন্য আমি আপনাদেরকে আরো কয়েকটা ওয়ে বলে দিব, ওইগুলো আপনারা ফলো করলে আপনাদের আপনাদের সুবিধা হবে আরো। ঠিক আছে। তারপরে এখন হচ্ছে আমরা কিছু রুলস এন্ড রেগুলেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। রুলস এন্ড রিকোয়েস্ট ইউ নিড টু ফলো, প্লিজ ডোন্ট মিস দ্য ক্লাসেস। দেখেন, রেকর্ড আমি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব, হ্যাঁ, কিন্তু রেকর্ড তো থাকবেই আপনাদের, কিন্তু লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস করা কিন্তু এক না। আপনার লাইভ ক্লাসে আপনি যতটুকু মনোযোগ দিতে পারবেন, রেকর্ডিং ক্লাসে ভিডিওটা দেখলে এতটা মনোযোগ দিতে দেওয়া যায় না আসলে। হ্যাঁ, তো আপনি বিভিন্ন কোশ্চেনও করতে পারতেছেন। হ্যাঁ, তো এই জন্য আপনারা বলতেছি যে ক্লাস কখনো মিস দিবেন না। হ্যাঁ, ক্লাস ক্লাসে না থাকলে আমার উৎসাহটা আসলে কমে যায়, বুঝতে পারছেন? এই জন্য বলতেছি যে কখনো ক্লাস মিস দিবেন না। তারপর হচ্ছে আই উইল অ্যাসাইন ইউ স্পিকিং পার্ট, আমি আপনাদেরকে স্পিকিং পার্টনার দিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা স্পিকিং পার্টনারের সাথে রেগুলার স্পিকিং প্র্যাকটিস করবেন। এখন আমি আপনাদেরকে বারবার বলি, এই যে নিচে দেখেন একটা লেখা লিখতে, আমি আগেই বলে দিচ্ছি, টেক আইএলটিএস প্রিপারেশন সিরিয়াসলি অর ডোন্ট টেক এট অল। কেন বলি এটা আমি? কারণ ভাই শুনেন, যদি আইএলস এত কষ্ট করে আইএলস প্রিপারেশন নিতেছেন, এখন আপনি যদি সিরিয়াস না হন, আমি আপনাকে বলি, আপনি 6 মাসও স্পিকিং, আপনি 6 মাসও আইএলস এর প্রিপারেশন নিতে পারবেন না। আপনি পারবেনই না আইএলস, আপনি শেষ করতে পারবেন না 6 মাসেও। আপনি লিখে নেন আমাদের থেকে, আপনি যদি সিরিয়াসলি ঠিক মতো না পড়েন, আপনি আইএলস এর শেষ করতে পারবেন না 6 মাসেও। বুঝছেন? আপনি ধরেন আজকে পড়ছেন, আবার 2 দিন পড়ছেন না, অথবা এই যে আমি স্পিকিং এর পার্টনারের কথা বলতেছি, স্পিকিং পার্টনারের সাথে যদি আপনি প্রত্যেকদিন প্র্যাকটিস না করেন, হ্যাঁ ধরেন আপনার আজকে সমস্যা, আপনার আগামীকালকে আপনার পার্টনারের সমস্যা, আপনারা স্পিকিং প্র্যাকটিস করতেছেন না, তখন দেখবেন কি 1 মাস চলে যাবে, 2 মাস চলে যাবে, কিন্তু আপনার স্পিকিং কোনো ইমপ্রুভমেন্ট নাই। ঠিক আছে, আপনি যদি এভাবে যদি চালায় যান, তাহলে মনে করেন আপনি 6 মাস চলে যাবে, কোনো ইমপ্রুভমেন্ট পাবেন না, আপনার স্পিকিং এর কোনো ইমপ্রুভ হবে না। ঠিক আছে। আর যদি আপনি যদি প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করেন, যত সমস্যায় থাকুক, একটা নির্দিষ্ট একটা টাইম ফিক্স করবেন আপনার স্পিকিং পার্টনারকে। ধরেন আপনার স্পিকিং পার্টনার অনলাইনে পাচ্ছেন না, বা সে আপনাকে মেসেজ দিল না, আপনারা একটা টাইম ফিক্স করছেন, ধরেন 10টার সময়, রাত 10টায় আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন। এখন দেখা গেলো যে আপনার স্পিকিং পার্টনারের খবর না, আপনি নিজেই কল দিবেন তাকে, যে কি অবস্থা ভাই, কোন খবর নাই এখনো, সময় হয়ে গেছে তো। হ্যাঁ, তো আর যদি এরকম না করেন, হ্যাঁ, একজনের খবর নাই, আপনার খবর নাই, আর সেও কি করবে, সেও তারও তারও অবশ্যই এটা কর্তব্য যে আপনি যদি অনলাইনে না থাকেন বা স্পিকিং প্র্যাকটিসে সময় হয়ে গেছে, আপনার খোঁজ নাই, সেও আপনাকে খোঁজ নিবে, আপনার খোঁজ সেও নিবে। হ্যাঁ, যে কেন এখনো স্টার্ট করে নাই। আপনাদের যদি দেরিও হয়, আপনারা আগেই বলে নিবেন, মেসেজ দিয়ে রাখবেন আপনার পার্টনারকে যে আমার আজকে লেট হবে, হ্যাঁ আমি আধা ঘন্টা পরে শুরু করবো আমরা স্পিকিং প্র্যাকটিস। কিন্তু স্পিকিং প্র্যাকটিস মিস দিবেন না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, স্পিকিং প্র্যাকটিস মিস দিবেন না। ঠিক আছে, এই হচ্ছে স্পিকিং পার্টনার বিষয়টা গেল। তারপর হচ্ছে তারপর হচ্ছে আই উইল প্রোভাইড ইউ ক্লাস রেকর্ডিং বাট নট ইমিডিয়েটলি। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডিং দিব। হ্যাঁ, যেমন আজকে ক্লাস করাইছি,
তো আজকে দিয়ে দিতে পারি বা আপনাদেরকে পরের দিন দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর কি, সাথে সাথে পেয়ে যাবেন না, ঠিক আছে? আই ওয়াজ অ্যাসাইনিং হোমওয়ার্ক এন্ড ইউ মাস্ট টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, অন্যরা কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু দিবে না, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে রেগুলার হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এই বয়সে এসে আসলে হোমওয়ার্ক করাটা অনেকে করেন আর কি, কিন্তু আমি বলবো যে আপনারা হোমওয়ার্ক করবেন এবং এটাকে সিরিয়াসলি নেবেন। দেখেন অনেক সময় দেখা যাবে যে আপনাদের কাজের জন্য বা কি পড়বেন যে আপনারা এটা বুঝতে পারেন না। এখন আমি যদি আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দেই, হোমওয়ার্ক দিয়ে দিই যে আপনারা এতটুকু পড়াশোনা পড়ে রাখবেন, তো কি হয় আপনাদের জন্য সুবিধা হবে আর কি, যে এই পড়াগুলো আমি আজকে শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, এই পড়াগুলো আমি শেষ করে রাখবো। অনেক সময় দেখা যায় যে আসলে কোনটা রেখে কোনটা পড়বো মাথায় আসে না অনেকে। এই জন্য আমি এই এই কাজটা করি আর কি, আমি যে হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? কারণ আপনাদেরকে অবশ্যই হোমওয়ার্ক করে রাখতে হবে, মিস দিবেন না হোমওয়ার্ক। যদি মিস দেন না, আমিও হোমওয়ার্ক দিব না, ঠিক আছে? I will share drive link with all the class recording and PDFs in the groups. হ্যাঁ, আমাদের ওই যে আমাদের যে ক্লাস রেকর্ডিং এগুলো হচ্ছে আমি ড্রাইভে নিয়ে ড্রাইভ লিংক দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তারপর হচ্ছে অন্যান্য যে পিডিএফ গুলো আছে, অন্যান্য যে পিডিএফ এর দরকার আছে ওইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব গ্রুপের মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে এভরি উইক I will take speaking mock test. Every week I will take speaking মক টেস্ট। সেখানে মক টেস্টটা আমি প্রতিদিন শুক্রবারে, হ্যাঁ প্রতি শুক্রবারে আমি আপনাদের মক টেস্ট নিব। আপনারা হচ্ছে সারা সপ্তাহ আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে আপনারা যা যা প্র্যাকটিস করেছেন, আমি আপনাদেরকে বলবো যে মাক্কার থেকে পড়ার জন্য। হ্যাঁ, আপনারা মাক্কার থেকে একটা নির্দিষ্ট কয়েকটা প্যাকেজ তো কয়েকটা ইয়ে তো পড়বেন, হ্যাঁ টপিক তো পড়বেন 7 দিনে। তো এই 7 দিন, 7 দিন বা 6 দিনে তো আপনারা যতটুকু পড়বেন অতটুকুর উপর আমি মক টেস্ট নিব হচ্ছে শুক্রবারে, ঠিক আছে? আর যা যা সমস্যা আমি ধরাই দিব আপনাদেরকে, যা যা সমস্যা হয় ওই সমস্যাগুলো আপনাদের আমি ধরে দিব। হ্যাঁ, এভাবে প্রত্যেক দিন আমরা প্রত্যেক শুক্রবারে আমরা মক টেস্ট নিব, ঠিক আছে? তারপর হচ্ছে ইউ ক্যান ইউজ ইউটিউব চ্যানেলস। হ্যাঁ, অনেক ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইগুলা ফলো করতে পারেন। হ্যাঁ, আমার আমার ক্লাস তো করবেনই এখন। আহ, বিভিন্ন ইয়েতে আছে, আপনারা অনলাইন ঘাটাঘাটি করবেন অনেক। হ্যাঁ, যত ঘাটাঘাটি করবেন তত জানতে পারবেন। ইউটিউব চ্যানেল আছে। তারপর হচ্ছে কি বলে, আহ, গুগলে গিয়ে আপনাদের একটা টপিকে, হ্যাঁ একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো কারণ দেখা গেল কি আমাকে তো অবশ্যই মেসেজ দিবেন গ্রুপে, একটা মেসেজ দিলেন আমি তো নাও থাকতে পারি। এখন আমি গ্রুপে মনে করেন অ- আমি অফলাইনে আছি। হ্যাঁ, তো আপনি যেহেতু একটা টপিক করতেছেন, যেমন আপনি একটা গ্রামারের, সরি কি বলে, রিডিং এর একটা টপিক করতেছেন ধরেন, হ্যাঁ তো আপনি জিনিসটা বুঝতেছেন না, তা আপনি এটাকে গুগল করলেন। গুগল করলে এটা আপনার ডিটেলসে তারা বুঝিয়ে দিবে। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে যেখানে একদম বিস্তারিত আলোচনা করে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই টপিকগুলো। তো আপনি এটা রিডিং এর এই টপিকটা সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। তখন যদি না বুঝেন, হ্যাঁ তখনও যদি না বুঝেন তখন হচ্ছে আমাকে জানাবেন যে আমি এটা বুঝি না, আমাকে বুঝাই দেন। ওকে? আর ইউটিউব চ্যানেল আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, যেমন একটু আগে বললাম যে আইএলস লিস, তারপর হচ্ছে কি বলে আইএলস, আইএলস অ্যাডভান্টেজ, E2 আইএলস। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, পাকিস্তানের একজনের একটা ইউটিউব চ্যানেল আছে, আসাদ ইয়াকুব। হ্যাঁ, আসাদ ইয়াকুব আইএলস। আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। আচ্ছা, কি বললাম যে E2 আইএলস, তারপর হচ্ছে আইএলস অ্যাডভান্টেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আইএলস লিড, আসাদ ইয়াকুব আইএলস। হ্যাঁ, আসাদ ইয়াকুব আইএলস। তারপর হচ্ছে আহ, আরো অনেক অনেক চ্যানেল আছে। এখন দেখেন স্পিকিং এর জন্য আপনারা কয়েকটা বিশেষ করে স্পিকিং এর জন্য আর কি। হ্যাঁ, স্পিকিং এর জন্য আপনারা এই চ্যানেলটা ফলো করবেন, আইএলস অ্যাডভান্টেজ। হ্যাঁ,
স্পিকিং এর জন্য আপনারা আইএলটিএস অ্যাডভান্টেজ চ্যানেলটা ফলো করবেন। তারপরে হচ্ছে ইংলিশ একাডেমিক হেল্প নামে, ইংলিশ একাডেমিক হেল্প, এরকম এই নামের একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আপনারা ফলো করবেন। তারপরে হচ্ছে, আচ্ছা আমি যখন আমরা স্পিকিং এর ক্লাস নেবো তখন আপনাদেরকে আরো বিস্তারিত আরো যে চ্যানেল গুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দিয়ে দিব, হ্যাঁ। এখন মনে আসতেছে না। আহ, তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার, হ্যাঁ। আরেকটা বিষয় সে ইউটিউবের ব্যাপারে, আচ্ছা আমার নিজের একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আমাদের পেজের নাম দিয়ে, আইএলস উইথ, এটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের পেজ তো আছেই, হ্যাঁ। এখানেও আমি ভিডিও আপলোড করা শুরু করেছি অনেক। পেজের মধ্যে আমি করি প্রতিদিন একটা করে ওয়ার্ড দিচ্ছি আর একটা করে ইডিয়মস দিচ্ছি। এগুলো যদি আপনারা প্রতিদিন একটা করে কমেন্টের মধ্যে গিয়ে যদি করেন, কি বলে এটাকে, সেন্টেন্স মেক করেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেক হেল্প হবে, হ্যাঁ। আপনার অনেক ডেভেলপমেন্ট হবে, আপনি ইমপ্রুভ হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। প্রতিদিন যদি অত্যন্ত একটা করে যদি আপনি সেন্টেন্স মেক করেন, হ্যাঁ, আপনি দরকার হলে আমি একটা ওয়ার্ড দিচ্ছি, আপনি এই ওয়ার্ড দিয়ে কয়েকটা, হ্যাঁ, কয়েকটা বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করেন, নো প্রবলেম। আপনি আম, এইতে আপনার দেখবেন আস্তে আস্তে আপনার ইমপ্রুভ হচ্ছে, হ্যাঁ। ইডিয়মসটা শেখা হচ্ছে, ইডিয়মস দিয়ে সেন্টেন্স মেক করবেন, এতে ইডিয়মস শেখা হচ্ছে আপনার, হ্যাঁ। তো এভাবে হচ্ছে আমরা ইমপ্রুভমেন্ট হবে আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা করবেন আপনারা, আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো আজকের আমরা হচ্ছে এখন একটু 10 মিনিটের ব্রেকে যাব, হ্যাঁ, আমরা একটু 10 মিনিটের ব্রেকে যাব। তো ব্রেক থেকে এসে আমরা বাকি কথা আলোচনা করবো। আমরা ক্যামব্রিজ অফিসিয়াল গাইড যে বইটা বইটা আছে ওইটা আমরা একটু দেখবো। তারপর হচ্ছে আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো, এছাড়াও আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। একটু 10 মিনিটের ব্রেকে যাবো, এখন হচ্ছে আমাদের জুমের টাইম শেষ হয়ে যাবে, তো এই জন্য। ঠিক আছে, সবাই আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে সবাই জয়েন করে ফেলবেন, ঠিক আছে।